তো আপনারা দেখছেন আমার পিছনেই তাজমহল। সো আমরা এখন তাজমহলের ভিতরে প্রবেশ করছি। তো এটি চারদিক দেখে খুবই সুন্দর লাগছে। প্রবেশ করা যাবে না, কিন্তু আটকানো। এখানে বেশিরভাগ সময় দেখছি কাপলরা আসছে, কারণ এটি ভালোবাসার একটি চিহ্ন। আমরা এখন যাচ্ছি তাজমহলকে ছেড়ে। আমরা এখন পিরামিড দেখতে যাব। অবশেষে আমরা পিরামিডের ঘর পেয়ে গেলাম। এখানে দেখেন কঙ্কাল, একটু ভয়ঙ্কর হতে পারে। এখানে বেহুলার বাসর ঘর। সো হ্যালো বন্ধুরা, তোমরা ইন্ট্রো দেখে এখনই অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি বাংলার তাজমহলে। তো এখান থেকে 30 কিলোমিটার ভিতরে বাংলার তাজমহল অবস্থিত। তো এখানে তোমরা এসে বরপা নামতে পারো। তো বরপা নেমে তোমরা একটি সিএনজি বা টেম্পু ভাড়া করে তোমরা যেতে পারো তাজমহলের মধ্যে। তো আমরা একটি অটো ভাড়া করে নিয়ে তাজমহলের ভেতরে যাচ্ছি। তো এখানে অটো ভাড়া পার পার্সন 20 টাকা করে। তাজমহল কেমন লাগে? ভালোই। যাক, এরা হচ্ছে স্থানীয় মামারা। তো মামারা তো মানে যখন খুশি তখন বাংলার তাজমহল দেখতে পারতেছে। বাংলার তাজমহল এটা অবশ্যই ইন্ডিয়ার না। ভেতরে ঢুকবো যে ইন্ডিয়ার তাজমহল আর এই তাজমহলের মধ্যে পার্থক্য কতটুকু। অবশেষে গাইস আমরা তাজমহলের খুব কাছেই চলে এসেছি। এই তো দেখো আমাদের তাজমহল। তো এটি তাজমহলের প্রবেশদ্বার। তো এখান থেকে তাজমহলে আমরা প্রবেশ করব। তো তার আগে আমরা একটু গেটের কাছে দেখাই। তো আশেপাশের পরিবেশগুলা খুবই সুন্দর, দেখেন ফুল গাছ দিয়ে ভরা। তো এখন গাইস আমরা তাজমহলের ভেতরে প্রবেশ করব। মূলত এখান দিয়ে তাজমহলের ভেতরে প্রবেশ করতে হয়। তো উপরে দেখেন গাছগাছালি, পরিবেশটি খুবই সুন্দর করেছে তারা। আমার চাচু আতিকুর রহমান সেজাদ, তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই। মূলত আমার চাচ্চু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলেছে। তোমরাও আমার চাচ্চুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চাচ্চুর চ্যানেলের নাম লেন্স অফ তুষার। তো সামনে আমাদের টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা এখন টিকিট কাটবো। পার পিস 150 টাকা, দুইটা টিকিট দেন। সো আমি মূলত আমার টিকিটটি নিয়ে নিলাম। এখন টিকিটটি দারোয়ানকে দেব। দারোয়ান টিকিটটি ছিঁড়ে দিল। তো এখন আমি তাজমহলের ভিতরে প্রবেশ করব। সো গাইস অবশেষে আমরা তাজমহলের ভিতরে ঢুকে গেলাম। শাহজাহান, মমতাজ, তো তাদের উদ্দেশ্যেই তাজমহল তৈরি। এই বুকে বইছে যমুনা প্রেমের। তো এগুলো হচ্ছে তাজমহলের ভিতরের পরিবেশ। এখান থেকে পানি উঠছে নামছে। তো এই শাহজাহান মমতাজের তাজমহল। তো এটি তো আসল তাজমহল না, হয়তো বাংলাদেশের তৈরি। আশেপাশের পরিবেশগুলো খুবই চমৎকার। তো আপনারা এখানে আসতে পারেন। সো গাইস এখানে আপনারা আসতে পারেন। তো এখানকার পরিবেশ খুবই সুন্দর। তো আপনারা দেখছেন আমার পিছনেই তাজমহল। তো এখন অবশ্যই আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করব। তো আমাদের সাথেই থাকুন। আমার প্রেমের তাজমহল। তো তাজমহলটি তৈরি হয়েছিল ভালোবাসার উদ্দেশ্যে। শাহজাহান তার মমতাজকে ভালোবেসে তাজমহলটি তৈরি করেছিল। সো আমরা এখন তাজমহলের ভিতরে প্রবেশ করছি। তো এখানে অসংখ্য মানুষ আছে তাজমহলের ভিতরে। গাইস এটি ইন্ডিয়ার আগ্রার তাজমহলের আদলে তৈরি করা হয়েছে। আর এটি তৈরি করেছে বাংলার চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আহসানুল্লাহ মনি। খুবই সুন্দর লাগছে। প্রবেশ করা যাবে না, কিন্তু আটকানো। গাইস এখানে তাজমহলের আশেপাশে 4টি বড় বড় মিনার রয়েছে। গাইস এখানে যারা আসবেন তারা অবশ্যই সকাল সকাল আসবেন, কারণ এখানে আসলে মনে করেন সকাল সকাল আপনারা পুরো সুন্দর ভিউটা পাবেন। তো গাইস আপনাদের প্রকৃতি সম্পর্কে যদি বলতে চাই, তাহলে তাজমহলের আশেপাশের পরিবেশ বা প্রকৃতিগুলো খুবই সুন্দর। আর এখানে যখন আসবেন আপনারা একটি ভালো ক্যামেরা অথবা মোবাইল ফোন নিয়ে আসবেন, যাতে আপনারা ভালোবাসার প্রতীকের সাথে একটি করে ছবি তুলতে পারেন। এখানে বেশিরভাগ সময় দেখছি কাপলরা আসছে, কারণ এটি ভালোবাসার একটি চিহ্ন। বাট এখন আমাদের যাওয়ার সময় গাইস, কিন্তু আমরা এখানে সকাল 11টায় আসছি এবং 2টা পর্যন্ত ছিলাম।
তো এখন আমরা চলে যাচ্ছি। তো যেতে যেতেই আরেকবার দেখলাম তাজমহল, আর তাজমহলের পাশে তাজমহলের ফোয়ারাগুলো আছে, কি সুন্দর দেখতে। বাংলার এই তাজমহলটি স্থাপনের কারণেই বাংলার ঐতিহ্যকে আরো একটি উঁচু ধাপে নিয়ে গেছে। তো তাজমহলটি দেখতে খুবই সুন্দর। তো এটি ইন্ডিয়ার কপি হলেও হয়তো এটি তাজমহলই, ভালোবাসার তাজমহল। গাইস, আমরা এখন যাচ্ছি তাজমহলকে ছেড়ে। এটি বাইরের গেট। আমরা এখন পিরামিড দেখতে যাব। পিরামিড, এখন আমরা পিরামিড দেখতে যাব। তো দেখবো পিরামিড কিরকম, আসল নাকি নকল। তো চলেন, আমরা চলে আসলাম রাজমণি পিরামিডের সামনে। তো এখন আমরা প্রবেশ করব রাজমণি পিরামিডের মধ্যে। তো আমরা রাজমণি পিরামিডের মধ্যে ঢুকে গেলাম। তো এখন এখানকার পরিবেশটি দেখছি খুবই সুন্দর, খুবই নমনীয়। তো এখানে রাইড করা যাবে, নৌকা, রোলার কোস্টার। তো গাইস, সামনে শুটিং এর বাড়ি আছে। তো এখানে শুটিংও করা হয় মাঝে মাঝে। তো এখানে দেখতে পারেন, এই তো শুটিং, এই যে বাড়িগুলো। শুটিং বাড়ি। তো এখানে দেখেন নেকড়ে, দেখছেন? এখানে আপনার সহজেই ঘুরতে পারবেন। তো মূলত এখন আমরা পিরামিডের দেখাটি পেলাম না, তো পিরামিডের দেখা পাবো। এখানে অসংখ্য মানুষ রয়েছে। তো গাইস, অবশেষে আমরা পিরামিডের ঘর পেয়ে গেলাম। এখানে প্রবেশদ্বার আর বাহিরদ্বারও রয়েছে। এটি প্রবেশদ্বার। আমরা প্রবেশ করছি। এখানে দেখেন মাম্মি রয়েছে। এখানে দেখেন কঙ্কাল, একটু ভয়ঙ্কর হতে পারে। ভূত। এখানে দেখেন আওয়াজ শোনা যাচ্ছে। মাম্মি, রাজাদের পোশাক এখানে। রানীদের পোশাক। মহারানীদের অলঙ্কার, হ্যাঁ, মহারানীদের অলংকার সবই মহারানীদের, মানে মহারানীরাই বেশি পড়তো। রাজা, বাদশাহ, মণিমুক্তা একটা শুধু। এখানে ব্যবহারযোগ্য জিনিসপত্র রয়েছে। বাহির প্রবেশদ্বার শেষ। তো দেখলেন পিরামিডের মধ্যে। তো আমরা বেরিয়ে আসলাম। তো তেমন কিছু ছিল না, কিন্তু যথেষ্ট পরিমাণ। তো কেমন ভয় পাইলো সবাই, নাকি মজাই করলো এটাও জানি না। তো এটা ছিল ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। এখানে সাবধান। সো গাইস, এখানে বেহুলার বাসর ঘর। বেহুলার বাসর ঘর। এখানে সিনেমা হল রয়েছে। তো দেখবো সিনেমা হলে কি কি আছে। তো এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে। এই যে ঘর, রাজমণির পদ্মা সেতু। গাইস, ভেতরে অন্ধকার। এখানে দেখবো কি সিনেমা। সিনেমা। My name is King Sport. King Sport. King Sport. King Sport. King Sport. King Sport. গাইস, আমরা এখন চলে যাচ্ছি। তো লাইক, ফলো, শেয়ার। থ্যাংক ইউ। বাংলার তাজমহল দেখলাম আর পিরামিড দেখলাম। তো সেখানে একটু ভয় লাগলো না, কিন্তু অনেকজন চিল্লাইতেছিল। তো
আরো কিছু দেখলাম, রোলার কোস্টার দেখলাম, ইটি দেখলাম, এনাদার বহুত কিছু দেখলাম। তো আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। তো আপনাদের সামনে নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।